মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, সব কাজ টাজ করে চান টান করাও হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর বৃহস্পতিবার মানেই তো জানো, পুজো টুজো করতে হবে, ফুল তুলতে হবে। আর ঠাকুর পুজোর বাসন টাসন সব কিছু মাজা হয়ে গেছে। আর গাছে কয়েকটা ফুল আছে, তুলবো। আর তোমাদের দাদা হয়তো প্রত্যেক বৃহস্পতিবারে ফুল কিনে নিয়ে আসে, ফুল কিনেও নিয়ে এসেছে, ওটাও আছে। আর কিছু ফুল তুলবো। আর চলো ফুল তুলে নিই যে কটা রয়েছে। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর গাছে তো সেইভাবে ফুল এখন আর ফোটে না, অল্পই ফোটে, কারণ এই গাছটা কেটে দিয়েছে তো, ওই জন্য। চলো, এখানেও দুটো রয়েছে। পুঁই গাছগুলো একবার দেখিয়ে দিলাম। আর দেখো, এই যে এখানে এই কলকে ফুলের গাছটা উঁচুতে ছিল, ডালটা, ফুল গাছটা বলছি, ডালটা উঁচুতে ছিল। সেই দিনকে আমার বরকে বললাম একটু নামিয়ে দাও, ফুলগুলো তুলবো। আর দেখো কত ফুল ফুটে আছে, সব ফুলগুলো তুলে নিই। চলো চটপট করে। এখনও উঁচুতে উঁচুতে আছে, উঁচুগুলো তোলা যাবে না, যেগুলো কাছাকাছি কাছাকাছি আছে তুলে নিই। চলো। এই যে দেখো, এখানেও ফুটে আছে কয়েকটা ফুল, তুলে নিই। অনেক ফুল থাকলে ঠাকুরকে দিলে বেশ দেখতে ভালো লাগে, তাই না? আর এই কাঞ্চন ফুল গাছটা একটা দুটো এখন ফুল ফোটে, কিছুদিন আগে অনেক অনেক ফুটছিল। চলো ফুলটা তুলে নিই। আর দেখো, এখানে একটা তুলসী গাছ আছে, এখান থেকে কিছুটা তুলসী পাতাও তুলে নেব। আর তোমাদের আরও একটা জিনিস দেখাই, চলো। এই যে দেখো, সেদিন যে আমগুলো দেখিয়েছিলাম একটু বড় বড় সাইজ হয়ে গেছে। দেখো, আমগুলো দেখানোর জন্য বললাম না, দেখাবো। ওখানে একটা, এই যে দেখো, এই ডুমুর গাছটা মোড়া দেখতে পাচ্ছ, ওখানে একটা পাখির বাসা করেছে, আর পাখির বাচ্চা ওর ভিতরে আছে, তোমাদের পরে দেখাচ্ছি। আর দেখো, পুকুরটা পুরো পানায় ভরে গেছে, দেখছো? আর জলটা কীরকম গন্ধ গন্ধ ছেড়ে গেছে, পানা তোলেনি তো, ওই জন্য। আর আমগুলো দেখিয়ে দিই, দেখো বড় বড় হয়ে গেছে আমগুলো, একটু দেখেছো? এই দেখো বন্ধুরা, আর এখানেও দুটো রয়েছে। দেখো, এগুলো একটু কীরকম কালো কালো হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে তুলসী পাতাও তুলে নিয়েছি। আর এই যে দেখো, এখানে ঠাকুর পুজোর বাসনও মেজে নিয়েছি। আর বাসন তো মেজেছি, কিন্তু কালো হয়ে গেছে, কারণ গরমকালে যতই মাজি ভালো করে, কালোই হয়ে যায়। আর এই যে দেখো, প্যাকেট এখানে আমার বর তো ফুল কিনে নিয়ে চলে আসে প্রত্যেক বৃহস্পতিবার, এর মধ্যে বেলপাতা দিয়েছে। চলো ফুলগুলো বের করে আর পুজোটা করে নিই। এই যে দেখো বন্ধুরা, আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, আর অল্পই ফুল আজকে, ফুল বেশি নেই, ওই জন্য এরকম করেই দিয়েছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে পুজোটা দিয়েছি। আর বাইরে পুজোটা করেছি
এখনও মনসাতলায় যাব। এই যে দেখো বাটিতে এখানে ফুল রয়েছে, মনসাতলায় এখনও দিতে যায়নি। আর আমার ঘরের ঠাকুরটাকে আগে দিলাম, দিয়ে তারপরে তো মনসাতলায় যাই। আর এই যে দেখো এখানে বাবা ভোলানাথকেও দিয়ে দিয়েছি। আর মনসাতলায় দিয়ে চলে এসে তারপরে টিফিন বানাবো, টিফিন খাবো। চলো দেখো বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে, আর টিফিন করা হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। আর আমার বর দেখো কাজে যাবে। আর এই যে দেখো ওখানে কাজে যাওয়ার আগে ঢ্যাঁড়স তুলতে নেমেছে। দেখো কত জলে নেমে ঢ্যাঁড়স তুলছে, দেখো কত জল উঠে গেছে, দেখছো? বুঝতে পারছো? 1 হাঁটু জলে নেমে ঢ্যাঁড়স তুলছে। দেখো ঢ্যাঁড়স তুলে ওর টিফিন খাওয়া হয়ে গেছে, ও কাজে যাবে। টিফিন তো বানানো হয়ে গেছে, পুজো করে টিফিন বানানো হয়ে গেছে। আর বলছে ঢ্যাঁড়সটা তুলে দিয়ে যাই, দিয়ে আর কাজে চলে যাবো। দেখো ব্লেড দিয়ে কেটে কেটে নিচ্ছে। আর সব ডুবে গেছে, বুঝতেই তো পারছো। এখনও তবে মারা যায়নি ঢ্যাঁড়স গাছ, একটু ঢ্যাঁড়স গাছে প্রাণ একটু মানে আছে, তাই না বলো? বলবে তো কিছু। দেখো ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে। দেখো ঢ্যাঁড়স ফুলগুলো মানে তুলে পুজো করে নিই, এরকম মনে হচ্ছে আমার। কি সুন্দর লাগছে দেখো ঢ্যাঁড়সের ফুলগুলো, দেখেছো? তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই যে দেখো এখানেও তো এইগুলো রয়েছে। বলছে ঢ্যাঁড়সের এখন অনেক দাম হয়ে গেছে। বলছি তাহলে তুলে দিয়ে আর কাজে যাবো। দাম হয়ে গেছে মানে দেখেছো কত জলে নেমে তুলছে। দেখো এত জল হয়ে গেছে, বর্ষা তো পুরো একদম কাছাকাছি হয়ে গেছে। এই তো এখানে একটা আছে, তোলো। এই তো এই ছোটোটাও তুলে নাও, পেকে যাবে। এখানে একটা আছে, দেখো 2-3টে করে হয়েছে। আর দেখো এখানে দেখো ফুলটা, দেখো কি সুন্দর লাগছে। দেখো ফুলটা দেখেছো? মনে হচ্ছে যেন একটা মানে কি বলবো, ঢ্যাঁড়স ফুল না অন্য কিছু ফুল। কি ভালো লাগছে। দেখো এখানে 2টো ফুল আছে পাশাপাশি। এই তো এখানে একটা আছে, তুলে নাও। এখানে একটা আছে, আজকে ঢ্যাঁড়সটাই রান্না করে ফেলো। এখানে একটা আছে, এখানে গো, এই তো এখানে। ওটা গো, ওটা ওটা দেখেছো? বলছি বড় হয়ে গেছে, সেই তর্ক করবে। শক্ত হয়ে গেছে দেখছি তো। এই তো এখানে একটা আছে, দেখো এখানে 2টো আছে, একটা তুলতে পারবে, এটা তোলো। এই তো এখানে একটা আছে, এই তো গো এখানে। এখানে একটা ছোট আর একটা বড় আছে, বড়টা তুলে নাও। এই যে দেখো কতগুলো হয়েছে, দেখো পেনিকরসটা বুঝতে পারা যাচ্ছে, ভালো করে দেখাবে তো। এই যে দেখো যখন কাটবো তো তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, বন্ধুরা আমি টিফিন খেতে চলে এসেছি। আর এই যে দেখো চা আর রুটি, আর এখানে সোনপাপড়ি রয়েছে। আর আমার বর তো দেখলে টিফিন খেয়ে আর ঢ্যাঁড়স তুলছিল, ঢ্যাঁড়স তুলে দিয়ে আর দেরি হয়ে গেছে, কাজে চলে গেছে। আর আমিও এই যে টিফিন খাবো এবার। টিফিনটা খেয়ে রান্না করব। আর কি রান্না করি তো তোমাদের দেখিয়ে থাকি, এগুলোই করি আর এগুলোই দেখাই। চলো তাড়াতাড়ি টিফিনটা খেয়ে রান্না করতে হবে, কাটাকুটি করতে হবে, সব কিছুই করতে হবে, বয়ে বয়ে নিয়ে যেতে হবে। আর দেখেছো পিঁপড়েগুলো কি জ্বালাতন করছে, দেখো একটু চা করলে কিছু করলেই পিঁপড়েগুলো এসে হাজির হয়ে যাবে। চলো বন্ধুরা টিফিন খেয়ে দেখো। বন্ধুরা টিফিন খেয়ে সব কিছু ধরে নিয়ে চলে এলাম রান্না করতে। আর এইভাবে উনুনটা জ্বেলেছি। আর দেখো এই যে এখনও কাটাকুটি করে নিই, উনুন জ্বালিয়ে যেতে এগুলো সব কাটাকুটি করে নেবো। আর এখানে দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি, ডালটাও কৌটোর মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। ডালটা তোলা হয়নি, মনে নেই, খুললাম বলে মনে পড়লো। ডালটা তুলে দিয়ে আগে কৌটোটা, নইলে মনেই থাকতো না। এবারে এগুলো সব কাটাকুটি করব, জল গরম হতে হতে কাটাকুটিগুলো করে নিব। দেখো বন্ধুরা আমার জলটা ফুটে গেছে। আর জলটা ফুটতে ফুটতে দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি। আর এখানে বটিটা
ইয়ে করা হয় না, একটু এ করে। আর এই যে দেখো এইগুলো সব ভাতের মধ্যে দেবো। চাল এখনও তুলে নিয়ে দেখো এখানে কেটে নিয়েছে আলু, এখানে টাটকা সবজি ঢেঁড়স তুললে তো দেখলে, আর এই যে কেটে নিয়েছে এইগুলো। আর এখানে দেখো করলা, আর এই যে দেখো বেগুনটাও খুব একদম কচি কাটাকুটি হয়ে গেছে। চলো এবারে চালটা তুলে দিই। জলটা আমার টকবক করে ফুটছে, দেখো টকবক করে জল ফুটছে। আর এইগুলো একটা তরুলি রয়ে গিয়েছিলো সবজির মধ্যে, দেখিনি, ওই জন্য ওটা ভাতের মধ্যেই দিয়ে দিলাম। আর একটা পটল ভাতে দিয়ে দিলাম। এবার চালটা তুলে দিই। চাল তুলে তারপরে ভাত হয়ে গেলে এগুলো সব করবো। ক্যামেরা নড়ে যাচ্ছে, এক হাতে তো ধরে রান্না করে চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে রান্নাটা কি করেছি শেয়ার করা হলো না, কি কাটাকুটি করেছি সেটা তো দেখেছো। দেখো এই যে বেগুন কেটে রেখেছিলাম, এখানে বেগুন আর আলু গোল গোল করে কেটে রেখেছিলাম, আলু ভাজা। আর এখানে আধখানা পেঁয়াজ কেটে রেখেছি, আমার বর একটু পেঁয়াজ খেতে পছন্দ করে। আর এই যে দেখো এখানে করেছি মুসুর ডাল লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে দেখো করেছি এই যে করলা, আলু, পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজা, যেটাকে অনেকেই তো ঠনঠনি বলে থাকে, আমিও বলি উচ্ছের ঠনঠনি। ঠিক আছে বন্ধুরা, তোমরা কে কে এটাকে উচ্ছের ঠনঠনি বলো আমি জানি না, আমি বলি তবে। আর এই যে দেখো টাটকা গাছে ঢেঁড়স তুললো, আর একটু আলুর টুকরো ছিল, আলুর টুকরোটা ঢেঁড়স চলে গেছে বলে ওরকম ওর সাথেই ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ঢেঁড়স ভাজা হয়েছে। আর এখানে দেখো এই যে মাছের ঝাল করেছি টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখো এই যে রয়েছে আম কাটা, দুটো আম দুরকম কালার, দেখো হলুদ আমটা আমাদের গাছের। আর এই যে যেটা দেখছো লাল, একটা অরেঞ্জ আর একটা হলুদ, যেটা অরেঞ্জ কালার মতো দেখছো, এই আমটা হচ্ছে আমাদের পাড়ার একজনদের গাছে দিয়ে গিয়েছিলো, শাশুড়িকে দিয়েছে। এই যে আম কাটা আছে। আর এখানে দেখো ভাত, আর এই যে নুন পাতা ভাজাও আছে। আজকে আমার ডেকচিটা ভাজা হয়নি, বের করিনি। আর এখানে দেখো ভাত, আলু সিদ্ধ আর পটল সিদ্ধ তো দেখেছো, আর ওটা মাখাবো। আজকে আমার এটাই রান্না। দেখো বন্ধুরা এই রান্নাটাই করেছি। রোজ রোজ এই গরমে প্রচুর কষ্ট, তাই না রান্না করতে, কিন্তু করতে হবে, কিছু করার নেই। চলো বন্ধুরা চলে আসো, গরম গরম ভাত বাড়বো আর খাওয়া দাওয়া করবো। আর আমার বড় দেখো এসে বসে আছে, থালা রেডি করে নিয়ে বসে আছি। আর এই যে শাশুড়িদের দেওয়ার জন্য তুলতে হবে উচ্ছে আলুর ঠনঠনি ভাজা দিয়ে চলে আসবেও। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আসতে পারিনি, আর ভিডিওটা এখন আমি শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:10 হয়ে গেছে, আর ডিনারও করা হয়ে গেছে। ডিনারে আজকে রুটি বানিয়েছিলাম, রুটি মিষ্টি আর দুপুরে বেগুন ভাজা ছিল, ওটা দিয়ে আজকে খাওয়া হয়ে গেছে। আজকে ডিনার কমপ্লিট, এবারে ঘুমাতে এসেছি আর আমার ভিডিওটাও শেষ করতে এসেছি। আর যারা নতুন বন্ধু দেখবে আমার ভিডিওটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিও, যা আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর গলাটা একটু ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্য গলাটা একটু কীরকম হচ্ছে। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার ফোনটার প্রবলেমের জন্য এখন আমি ভিডিও মানে ঠিকভাবে যে একটা টাইম করে পোস্ট করতে পারছি না, কারণ একটু কিছু ভিডিও বানিয়ে রাখলেই স্টোরেজ ফুল দেখাচ্ছে, যার জন্য যখন পারছি এখন ভিডিও পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এটাই বলছি। আর এখনও তো ফোনটা সারানো হয়নি, আর ফোন কেনা বললেই তো আর কেনা হয় না, তাই না বলো? যখন ফোন কেনা হবে তখন ঠিকঠাক নিয়ম করে করবো, আর এখন নিয়ম করে করতে পারছি না। সত্যি টিকিটাও সত্যি বলছে ফোনটার জন্য, আর খুব খারাপ লাগছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখবো। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর গরমে বেশি করে জল খাও। আজকের মতন গুড নাইট, টাটা বন্ধুরা।